আমাদের একজন বাউলকে অ্যারেস্ট করা হয়েছে। সারা রাত্রে 4 ঘন্টা পালার মধ্যে 10 সেকেন্ডের কথা। ওই যে আমার ইউটিউবার ভাইরা আছে না এখানে, তাদের সম্প্রদায়ের যে কেউ কাটছে কাইটা ওইটাকে আগে প্রকাশ করছে, অথচ 4 ঘন্টা আগে পিছে কি হয়েছে এটা দেখে নাই। ভুল মানুষেরই হয়, উনি মঞ্চেও ক্ষমা চেয়েছে, এরপরেও চাইছে, কিন্তু এটাকে তো এভাবে তুলে ধরা হয়েছে, এটা বলার মতো না। ইউটিউবার ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এমন কিছু করবেন না। আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, যেন দুজনের মধ্যে সমস্যা হয়, কারণ একজনের কারণে 10 জন দোষী হয়। আপনারাও হন, আমরাও হই। দয়া করে এই দিকগুলো একটু নজর রাখবেন। গতকালকে আপনারা অনেকেই দেখেছেন আমাদের বাউলদের উপরে কিভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, বাউলদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। দুঃখ লাগে যে এই লোকগান হচ্ছে শেকরের গান, বাংলাদেশের শেকরের গান। যখন 71-এ যুদ্ধ হয় তখন বাউলরা গানে গানে প্রতিবাদ করেছে। যারা এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানেন। আর এখন আমরা এমন একটা সময়ের মধ্যে পড়ছি, এখন এই বাউলদেরকে অপদস্থ করা হচ্ছে। আমি তাদের বিপক্ষে কিছু বলবো না। আমরা বাউল যারা, আপনারা অনেকেই জানেন, বাউলরা কখনো কাউকে লাঠি দিয়ে আঘাত করে না। তাদের উপরে যত আঘাত, যত অপমান অপদস্থতায় আসুক না কেন, কিন্তু বাউলরা তা সহ্য করে কোনোদিন অন্য একজনের বিরুদ্ধে হাত উঠায় না। বাউলরা কাউকে খারাপভাবে কথা বলে না। উকিল মুন্সি সাহেব তো আপনাদের এলাকার মানুষ, তাই না? এই মদনের মানুষ, কিন্তু কেউ কি বলতে পারবে যে উকিল মুন্সি সাহেব কারো ক্ষতি করছে? কেউ বলতে পারবে জালালউদ্দিন খাঁ কারো ক্ষতি করছে? কেউ বলতে পারবে লালন সাইজি কারো ক্ষতি করছে? করে নাই। কিন্তু এই আমাদের উপরেই অন্যায় অত্যাচার ভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। আল্লাহ পাকের দরবারে এর ফয়সালা চাই। আল্লাহ পাক যেন আমাদের সহায় হয়। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আমি কৃতজ্ঞতা জানাই সম্মানিত সভাপতি সাহেবের প্রতি, যে উনি আমাদেরকে নিয়ে ভাবেন, আমাদেরকে নিয়ে কথা বলেছেন, এটা আমার খুব ভালো লেগেছে। আমি কৃতজ্ঞতা জানাই ওনার প্রতি। অন্তরে অন্তরে আমি পারি না মনটারে বুঝাইবা, আমি পারি না মনটারে বুঝাইবা, ভিতরে বাহিরে ওরে মন আমার পাজি হয় না রে রাজি, যেতে চাইলে দয়ালের দরবার। এই গানটা করলাম বা ধরেছি এই জন্য, এটা আবুল সরকারকে মুক্তির, আবুল সরকার যেহেতু অ্যারেস্ট হয়েছে, ওনার একটা প্রতিবাদী গান, ওনার লেখা গানটা দিয়ে শুরু করছি আর কি। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারি না মনটারে বোঝাইবার, আমি পারি না মনটারে বোঝাইবার, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। মন আমার পাক লামি করে, এই দিক সেই দিক চৌদিক ঘোরে, মন আমার পাক
অপরের দোষ খুঁজে মরে, সে অপরের দোষ খুঁজে মরে, নিজেই হয় না পরিষ্কার। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারি না মনটারে বোঝাইবার, আমি পারি না মনটারে বোঝাইবার। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে মনের গুরু আমার মদন মাঝি, মাঝি মদন মাঝি। এই বেটা তো বড়ই পাজি, মনের গুরু অসার কাজে ধরায় বাজি, আমায় অসার কাজে ধরায় বাজি, করে কত পাপাচার। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারি না মনটারে বোঝাইবার, আমি পারি না মনটারে বোঝাইবার। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আবুল শেষে হাহুতাসে বাউল আবুল, দরদি দয়া আবুল শেষে হাহুতাসে পার ঘাটাতে কাঁদে বসে। আবুল শেষে আরে পার ঘাটাতে কান্দে বসে। কবে আমার দয়াল এসে, কবে আমার, কবে আমার দয়াল এসে করে নিবে পারাপার। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারি না মনটারে বোঝাইবার, আমি পারি না মনটারে বোঝাইবার। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে প্রথমে বন্ধনা করি অগ মাওলা তোর চরণ ধরি। প্রথমে অগ মাওলা তোর দয়া মাগি। দ্বিতীয়তে নূর নবী, দ্বিতীয়তে নূর নবী শরণ করি দয়াল চান। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারি না মনটারে বোঝাইবার, পারি না পারি না পারি না মনটারে বোঝাইবার। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে